নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাদের ঘর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করতে চলেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজেই ইলিশ মাছের তেল ঝাল করা যায়। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে সরষের তেল দিয়ে দেবো। এবার একে একে সব ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে ইলিশ মাছগুলোতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে, এগুলো ভেজে নিচ্ছি। একে একে সব মাছগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেল আমি একটুখানি তুলে নেব। আর একটুখানি সরষের তেল আবার অ্যাড করছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমার এখানে একটু উল্টো হয়ে গেছে, তোমরা যখন করবে তোমরা ঠিকভাবে দেবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো।
সব মশলাগুলো ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এতে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। কালো সর্ষের যে ছিবড়েটা হয় সেইটা ব্যবহার করিনি, তোমরা চাইলে ছেঁকে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এবার এতে এই মাছগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।